হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে রুই মাছের ঝোল। এটা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এটা আমি ভালো করে নিয়ে দোকান থেকে কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ভোলা মাছ। আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি সব মাছগুলোই আজকে করে নেব না, ভোলাগুলো আমি রেখে দেবো। দেখো দিয়ে দিচ্ছি হলুদ। আমরা সবাই জানি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে তারপরে ভাজতে হয়। আর আমি আজকে মাছের ডিমও পেয়েছিলাম, তাই আমার হাজব্যান্ড বলল মাছের ডিমের বড়া খাবে বলে আমি এখানে একটা মাছের ডিমও কিনে নিয়েছি। এই মাছের ডিমের মধ্যে আমি নুন আর হলুদ মিশিয়ে মাখিয়ে রেখে দেবো। আমি এই মাছের ডিমটা আর ভোলা মাছটা কিন্তু এখন রান্না করব না, কিন্তু যেহেতু আমি এনেছি তাই একসাথে এটাতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজের ডিপে স্টোর করব। আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর কাটাপোনা মাছগুলোই আজকে আমি রান্না করব। পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমরা এই রুই মাছ কাতলা মাছের প্রচুর রেসিপি খাই। দই কাতলা, রুই মাছ দিয়ে দই দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ঝাল। আচ্ছা, এই ঝোলটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি সামান্য একটু মেথি, 2টো শুকনো লঙ্কা। আর এটা এমনি নর্মাল শুধু মাছ দিয়ে করা যায়। আমি এতে শুধু দুপুরে রান্নার জন্য এতে সামান্য একটু আলু, এটা চন্দ্রমুখী আলু নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা ঝোলের মতো করে। আর এই সর্ষে আর পোস্তটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সর্ষেটা যখন একটু ফুটফুট করে আওয়াজ হতে শুরু করবে, মানে দেখতে পাচ্ছ ফাটছে সর্ষেটা আর পোস্তটা, তখনই আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। এতে একটু সর্ষের তেলটা বেশি লাগবে। সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো আলুগুলো। এবার এই আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যেহেতু এটা চন্দ্রমুখী আলু, তাই জন্য আমি একটু চাপা দিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইখানে যে সর্ষে আর পোস্তটা আমি ভেজে নিয়েছিলাম, যেহেতু আমার হামানদিস্তে নেই, সেই জন্য আমি এটা বাটির মধ্যে দিয়েই আমি গুঁড়িয়ে নিচ্ছি। আর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি এবং সেই তেলেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমার সর্ষে আর পোস্তটা ভালো করে গোড়ানো হয়ে গেছে। একটু দানা দানা আছে, সবটা তো আর গোড়ানো যাবে না, এমনি থাকলেই ভালো লাগবে, মুখে পড়বে, ভালো লাগবে। দেখো মাছ 4টেও আমি ভেজে নিয়েছি আর সব কটা আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই যে কড়াতেই যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই আমি সামান্য যে মেথিটা নিয়েছিলাম ওটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। ফাটছিল বলে আমি ওটাকে আর ভিডিও করতে পারিনি। দিয়ে দিলাম আলুগুলো, তারপরেই সামান্য নেড়েই দিয়ে দিলাম মাছগুলো, কারণ আমার অলরেডি মাছটা আর আলুটা ভাজাই ছিল। মাছটা এখানে আগেই দিয়ে দিতে হবে, জল ঢালার আগে। সামান্য আমি জল ঢেলেছি কারণ প্রচুর ফাটছিল। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। এটা নর্মাল টেম্পারেচারের জল, যেটা আমরা রান্না করি সেই জল। কোনো গরম জল, অন্য কোনো রকম জল দেওয়া যাবে না। আমি নর্মাল জল দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য লবণ। আমি যেহেতু আলুটাকেও লবণ দিয়ে ভেজেছি, তাই জন্য এখানে অনেকটা নুন আমি দেবো না, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে এই ঝোলটা ফুটে যাবে ভালো করে, আর আমি নামিয়ে এটা রেখে দেবো। আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। দেখো ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আমি বলছি খুব সুন্দর খেতে হয়েছে। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।